আজকে বলে যাওয়ার পরে কালকে যদি কোনো লাশ এখানে আসে আর জানাজা নিয়া কেউ যদি গ্যাঞ্জাম সৃষ্টি করে, ওরে দইরা গেটের খাম্বার লগে বাইন্ধে দিবেন। গ্যাঞ্জাম সৃষ্টি করলে তারা দইরা গেটের খাম্বার লগে বাইন্ধে চেয়ারম্যান সাহেবের খবর দিয়ে চেয়ারম্যান সাহেবের হাওলা করবেন। চেয়ারম্যান সাহেব নিয়ে তারা আটকাইব। তার পক্ষে যত লোক আছে তাদেরকে ডাক দিয়া তারা 30 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিব। আমিও 30 লাখ টাকা ভাড়াই দিব। 60 লাখ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে থাকবো। আয়া তাগলগে বইমু। আমি প্রমাণ করবো জানাজার পরে দোয়া করণ 100% হালাল জায়েজ সওয়াবের কাজ, বৈধ কাজ। আর তে প্রমাণ করব জানাজার পরে দোয়া করা হারাম, নাজায়েজ, শিরকি কাজ করণ যাইতো না। এই নাজায়েজ গুনাহের কাজ, শিরকি কাজ তে যদি প্রমাণ করতারে আমার 30 লাখ তার, আর যদি প্রমাণ করতে না পারে আমি যদি প্রমাণ দিতাম পারি তার 30 লাখ আমার। ঠিক কিনা বলেন? এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম। দ্বিতীয় বলি, নামাজ দোয়া না। অনেকে বলে আপনাকে এলাকাত কয়নি যে জানাজা নামাজ ওই দোয়া বলে কিনা? ও ভাই, কে দিছে আপনাকে এই দুঃসাহস? কোথায় পাইলেন আপনি এই দুঃসাহস? বুখারী শরীফের হাদিস, নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তুমি মৃত ব্যক্তির উপর নামাজ আদায় করবে। নবীজি বলছেন সাল্লাইতুম, আপনি কইতাছেন দোয়া। এ পণ্ডিত, অতিরিক্ত পণ্ডিত দিয়া কিন্তু দাওয়ার আসারও বানান যায় না। নবী কয় সালাত, তুমি বলো দোয়া। কই থেকে আইছো তুমি? কোথা থেকে এসেছো তুমি? বাড়ি কই? নবী বলেছেন সালাত। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, এবং নবীজি নিজে সালাত এবং দোয়াকে আলাদা করছেন। বুখারী শরীফের এই হাদিসের পরের অংশে নবী কয়, প্রথম অংশে বলেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, পরের অংশে কয় ফাখলিসু লাহুদ দুআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই হাদিসে সালাত শব্দ এবং দোয়া শব্দ আসেনি? কথা কয় না কা? আপনি করে না ওয়াজ করে শান্তি পাইলাম, না প্রশ্নের উত্তর দিয়ে শান্তি পাইতেছি। পৃথিবীতে 3টা কিতাব 30 পারা। কয়টা? কিছু ইনফরমেশন দিয়া যায়, আপনি 30 বছর লাগবে খুঁজে বের করতে। পৃথিবীতে 3টা কিতাব 30 পারা। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো বুখারী শরীফ, তৃতীয়ত হলো মজমুআয়ে সালাওয়াতে রাসূল, আমার নবীর দুরুদ ও সালামের কিতাব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বুখারী শরীফ 30 পারা। এই প্রথমে তার শ্রেষ্ঠত্ব। দ্বিতীয়ত সিহা সিত্তা, পৃথিবীর মধ্যে নবীজির হাদিস শরীফের সর্বাধিক গ্রহণযোগ্য যে কিতাবগুলো, প্রথম কাতারে হলো 6টা কিতাব, বুখারী,